নিয়ত ঠিক করা দরকার। নিয়তের মাঝে এখলাস না থাকলে কোনো ফায়দা হয় না। নিয়ত ঠিক থাকতো, এখলাসও থাকতো। অনেকে দেখা যায় খালি ঘুরাঘুরি আর ফটো তুলতরা, এই যেমন এক ও কামেও আইসন তাই ঘুরাঘুরিয়ে দেখতে আর কোনো নক্তা চুনি করতে পারেন যদি কিছু দেখেন, কিছু আখটা কিছু গড়ি গেছে কিছু, ওটাও তাই রেকর্ড করবা এবং ওটাও প্রচার করবা, এরকম একগুলো আসেন। তবে আমরা যারা সত্যিকার আল্লাহর ওলিয়াগুলোরে মহব্বত করি, বিশেষ করি আজকে ওয়ালিদ মোহতরম হজরত সাহেব কিবরিয়া রহমতুল্লাহ আলাইহির মহব্বত যারা উপস্থিত হয়েছে, অনেকের দিলেও বহুত আশা আকাঙ্ক্ষাও আছে, বহুত দুঃখও আছে। ফলে নিয়ত ওখান করা দরকার বলে খালি লিও জিল্লা আল্লাহর অলির মহব্বত আমরা এখানে জমা হয়েছি আর তার রুহানি ফয়েজ হাসিল করতাম আমরা। লাওয়াজিমাতের মাঝে লাওয়াজিমাত প্রাসঙ্গিক ই নিয়ত থাকা দরকার। খালি আওয়া বোয়া আর কষ্ট করা না করিয়া কিছু লিয়া যাইবার চেষ্টা করা দরকার। আমি কদিন ধরে যেটা অনুভব করি, কইও এটা এই মজলিসে উপস্থিত হইছেন আল্লাহর ওলির ওসিলায়, এটাও নিয়ত রাখতে পারেন লাওয়াজিমাতের মাঝে যে নিজের মাঝে যেটা বদখাসলতি আছে। আমার মতো বহুত শয়তানের দুকাত ছড়িয়ে গেছে, বদখাসলতি ওটা দূর হইত। শয়তানের দুকা থাকি নিজরে হেফাজত করে রাখতাম আমরা, যথাযথভাবে চেষ্টা করতাম। আজকাল ওয়াজও দেখা যায় মানুষ বইন ঠিকই, ফলে তো নিয়ত ঠিক নাই, আর হে যেভাবে আসে ওভাবেও। যেমন তুমি বিচার করো যেভাবেও করো তালগাছ আমার, বিষয়টা বললাম যে যে জেলা আছে ওলা ওয়াজের মজলিসও বইল উঠিয়া গিয়া হে তার যেটা করবার ওটাও করে, কোনো পরিবর্তন দেখা যায় না, এর লাগে ওয়াজে কাম হয় না। উদাহরণস্বরূপ বহুত মানুষ আছেন ওয়াজের মজলিসও যায়, কিন্তু উঠিয়া গিয়া হোক তার সুদর কারবার করে, হোক মিশা মাতে, হিংসা করে, অন্যর দোষ ত্রুটি অন্বেষণ করে। এটা মারাত্মক ব্যাধি, মারাত্মক ব্যাধি। তাইলে আমি কইছি লাওয়াজিমাতের মাঝে এটাও রাখা দরকার যে সমস্ত বদআখলাকি আছে শয়তানের দুকা দিয়া করার, আজ পারতাম না নি আমরা এই কথাটা আল্লাহর ওলির ওসিলা দিয়া যে একটা আজম বিল জজম অর্থাৎ একটা পুক্তা ইরাদা করতাম পারতাম না নি আমরা ও কথা যে আজটাকে মিছা মারতাম। আল্লাহ তুমি সাক্ষী থাকো। হিংসা হিংসা খালি হিংসা, খালি হিংসা আর হিংসা। মিশামাত আমার যতটুকু তাহকিক আর হিংসা যেটার এখন উম্মুল খাবাইস। মিশামাত আর হিংসা এটা হইল উম্মুল খাবাইস, সব অনর্থের মূল। এটা থেকেই সব কিছু হয়। মানুষের হিংসা করি তো একজনে একজনকে হত্যা করিলে মারি ফেলাইতে, জি এর লাগে যেটা উম্মুল খাবাইস হয়। হিংসুকর ব্যাপারে আমি শেষ একটা কথা হই, ও সবে কদর আর সবে বরাতার দেখুন জানি নিশ্চয়ই আজ এই তো বছরে ওর সামনে তো মাস আর এই রাইতগুলোর মাঝেও
যে আল্লাহ বনি কালাপুত্রর বকরির পশম পরিমাণ উম্মতে মোহাম্মদের আল্লাহ মাফ করে দেয়, কিন্তু মুশরিক আর হিংসা করলে আল্লাহ মাফ করেন না। মুশরিক আর হিংসা করলে আল্লাহ মাফ করেন না। কথাটা মনে থাকবো নিশা বকর জি, সার্থক হইব এই কষ্ট করার। অন্য এক রেওয়ায়ত আছে তো মা বাপর নাফরমান দিয়ে আল্লাহ মাফ করেন না। তো আল্লাহ আমরা একলাস দান করে নিয়ত সহি শুদ্ধ রাখিয়া এখান থেকে কিছু লইয়া যাইবার চেষ্টা। বহুত দোয়া চাইছেন, বহুতর ভিতরে বহুত বেমারি করলে পেরেশানি, দেশে বিদেশে বহুত আসুন। আমরা তারা লাগি দোয়া করতাম, তারা দূরে থেকে টেলিফোন করি করি দোয়া চাইছেন। আর খতমর হিসাব তো এটা রাত্রে দিবা, কত খতম হয়েছে, খতম অকল ফুরিয়া বসিয়া দিবার লাগি টেলিফোন করে জানাইছেন। আমি যেটা বুঝছি এটা হযরত সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির খুলুসিয়তর আর আল্লাহর কালামর প্রতি তার মহব্বত এবং খালিস নিয়তে কোরআন শরীফেরই খেদমত করে যাওয়ার কারণে আজকে তার সাগরিদ নাতি প্রতি সাগরিদ এর মাঝে মেয়েরা একটা অংশ, মেয়েরা কোরআন শরীফের খতম করিয়া তিলাওয়াত টেলিফোন করি দোয়া চাইছেন। আল্লাহ আমরা তৌফিক দেখা সবর খুলুসিয়ত দান করুক, আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামে বহু বুখারী শরীফ খতম করছো ইনিসালে সা উপলক্ষে। যে হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির জানাজার নামাজে এখানে লাখো মানুষ সমবেত হয়েছিল, সেই দিন ভুলিয়াও ভোলা যায়। অগণিত মানুষের নয়ন জলে সিক্ত এই প্রান্তরে আমরা উপস্থিত হয়েছি। খতমের সওয়াব বসাইতে সৈয়দে কোনা ইসলামের রূহ মোবারক বসাইয়া আপনি খাস করি আমরা দুই ভাগে বিভক্ত। এখানে অনেকের মা বাবাকে গুড়ের কাফন পরিয়ে কাঁধে করে নিয়ে মাটির ঘরে রেখে এসেছে। যখন কবরে শেষবারের মতো চেহারা দেখেছিলাম, সেই চেহারা স্মৃতির বিবর্তনী আয়নায় অক্ষয় অমর হয়ে আসে। মাঝে মধ্যে গহীন রাতে নয়নের জলে বুক বেঁচে যায় সেই স্মৃতি।
আরও কিছু মানুষ সৌভাগ্যবান আছেন যাদের মা বাবা এখনো জীবিত আছেন। এই যেন আমরা যারা চলে গেছেন এবং যারা আছেন আমরা না ভুলি, এবং এই সম্পর্কের মাধ্যমে যাতে বরজখের জিন্দেগিতে আমাদের রুহানি সাক্ষাৎ আনাগুনা হয়। এবং অনুফিকা ফিস-সূরি যালিকা ইয়াউমুল ওয়াঈদ, সূর ফুঁকা হবে, লক্ষ কোটি মানুষ এক ভয়াল মাসের দিকে রওনা হবে। আমাদের গন্তব্যস্থল হবে হাউজে কাউসার। আমরা যেন সেখানে আমাদের বিবি বাচ্চা মাই বাবা সব একত্রিত হয়ে পাগল পাড়া হয়ে ছুটি সেই হাউজে কাউসারের কিনারে। বারে বারে কাবার দুয়ারে ফরিয়াদ করেছি, ওয়াসকিনা বিকাশি লাউফা শরবতান হানিয়াতাম মারিয়াতান লা নাজমু বাদা আবাদা। বুখারী শরীফ প্রথম বর্ষাইতে আমরা আসমায়ে বদরিন সারানায় তসমিয়াতু মান সুম্মিয়া মিন আহলে বদরিন এক এক নামের উসিলায় পাট ডুলি দিতে পারে, নামর আজমত দিলর মাঝে আনবা আর মনে তওয়াসসুলর খেয়াল করবা। সেনে আউলিয়া কেরামর উসিলা লইয়া দোয়া করলে আল্লাহ কবুল করেন। কোনো ওলি সাহাবির দরজা দিতে পারত নাই। और जरा एक दिन आपने जान को सफ़र बना कर दुश्मन के मुकाबला में खड़े हुए तान तान उसी ले আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ আমরা সবরে ওটা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسند المتصل مني إلى أمير المؤمنين في الحديث محمد بن إسماعيل البخاري رحمة الله عليه. باب تسمية من سمي من أهل بدر في الجامع. سيدنا سيد الأنبياء النبي محمد بن عبد الله الهاشمي صلى الله عليه وسلم. या रब, যারা কাছ থেকে আমরা সত্যিকারের দিন পেয়েছি, সেই আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়ায়ে কেরাম, সহি পথের দিশারি যারা, সবেও বুঝাইয়া গেছেন আমরা রে যে রসুল পাক সাল্লামটাকে বড় কোনো ওসিলা নাই। আওজাহুল ওয়াসাইল ইলাইক, আমরা আপনার হাবিবে মাকরম সাল্লামের ওসিলা লইয়া আপনার দরবারও পানা চাইয়া অনেক যে বেফানাইতেছেন আল্লাহ বেফানাই দূর হইত। আর আমরার আসলাফে যে আকিদার উপরে আমরা রাখিয়া গেছি, এই আকিদা লইয়া যেন দুনিয়ার সফর শেষ করতে পারি। আর হাসরের ময়দানেও যেন আমরা সেই মাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। অন্য আরেকটা দিক আছে, যে দিকটা হচ্ছে খারিজিদের দিক। আবু তাইর কারামতি নামে সেই অবাঞ্ছিত ব্যক্তি মনে করেছিল যে হজরে আসওয়াদ বুসা দেওয়া শিরক। যেদিকে সে চলত সব কিছু শিরক। বিরাট বাহিনী কাবা আক্রমণ, হজরে আসওয়াদ খুলে নিয়ে গেল। অনেককে সে শিক্ষা দিল যে তোমাদের মা বাবা ছিলেন শিরকের উপরে, বেদাতের উপরে, মা বাবাকে খুন করো। এই খারিজির তখন বলতে পারেন এই ধরনের মানুষের অস্তিত্ব এখন আছে কি না? সব সময় থাকবে কিয়ামত পর্যন্ত খারিজির অস্তিত্ব। কেন? আরওয়াহু জুনুদুম মুজান্নাদা, যেভাবে 7 স্টার এক কানেকশনের মধ্যে আছে, ঠিক গ্রুপ আছে। সেই আবু তাইর কারামতির রুহানি তওয়াজ্জু যদি কোনো ব্যক্তির উপরে পড়ে খারিজি, সে যেদিকে হাঁটবে খালি দেখবে শিরিক, আর কিছু দেখবে না। এইভাবে আল্লাহ তাআলা আমরা রে এই রাতটা কি হেফাজত ফরমাক, আমিন ইয়া রাব্বাল আলামিন।
আল্লাহ আপনার হাবিবের উসিলা সবচেয়ে বড় আমরা উসিলা লইয়া বহু বেপনা মানুষই আইছে। ওহ, অনেকের ভিতরে অনেক আগুন জ্বলতেছে, তুমি জানো মালিক। ইয়া রাব্বাল আলামিন, অনেক মায়ের সংসার উজাড় হয়ে গেল, কে কোথায় গেল মা? ইয়া রাব্বাল আলামিন, সৈয়দে কওনা ইসলামের ওসিলায় তাম মুমিনরে শান্তি দাও, ছায়া দাও, মায়া দাও, পাক মদিনায় পৌঁছাও ইয়া রাব্বাল আলামিন। সৈয়দনা ইয়াসিনুল বুখারী রাদিয়াল্লাহু আনহু, সৈয়দনা বেলাল ইবনে রাবাহ, মাওলা আবু বকর কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে সাহাবায়ে কেরামের সহি হালত জানিয়া দুরুদ পড়তে পড়তে এক মোরাকাবা করা যায়। এই মোরাকাবা কিওর যে রুহানি ফয়েজ পাওয়া যায়। আপনি মদিনা শরীফ গেছেন বা কোনো কারণে যাই বইছেন, বিলাল রাদিয়াল্লাহু আনহুর কথা ইয়াদ করটা। चमक उठा वो सितारा तेरे मकद्दर का है बिलाल, তোমার ভাগ্য কাছে এমন তারা উদিত হয়েছিল। हबस से उठा कर तुझे हिजाज में लाया, जफा जो इश्क में होती है वो जफा ही नहीं, सितम ना हो तो मोहब्बत में कुछ मज़ा ही नहीं। আমরা আশা করি হয়তো কিয়ামতের দিন সেই প্রেমের আগুনে দগ্ধ বিলাল রাদিয়াল্লাহু আনহুর উসিলায় আমরা হাউজে কৌসরে পৌঁছতে পারব। सैयदना हमज़ा बिन अब्दुल मुत्तलिब हाशिमी रज़ियल्लाहु ताला अन्हु, थोड़ा देर के लिए हम मदीना मुनव्वरा चले जाते हैं। अल्लाह এখানে বসা আমরা সবরে, আমরা বিবি বাচ্চারে শান্তিতে পাক মদিনায় নিও আল্লাহ। या रब, हम फकीरों को फिर मदीने बुलाना, तवाफ़ खाना काबा नसीब करना। देखो आया आशिकान मुस्तफ़ा, ये सामने जो जबल है ना, वो जबल हाजा जबल नहिब्बुना व नहिब्बु। 12 हुजूर पाक सलाम की नूर मनकिस हुआ है इस पहाड़ी पर। खुदाया एक अचानक मंजर देख रहा हूँ कि सामने जबल अहूद है। या रब्बल आलमीन, और ये बाया तरफ सैयद शुहदा हमज़ा रज़ियल्लाहु अन्हु, मुसअब इब्ने उमैर शुहदा बदर मदफून है। इंशाअल्लाह यकीन के साथ हम अगर नसीब हो ज़ियारत करें तो सैयद शुहदा हमज़ा रज़ियल्लाहु अन्हु शुहदा के वसीले लेकर जो भी दुआ मांगे अल्लाह कबूल फरमाएंगे इंशाअल्लाह। खुसूसन इस जगह अगर नसीब हो तो ये दुआ करो, या रब हमें आका मौला सरवर कायनात सल्लम के दामन से हम ना बिखर जाए, हम सही अक़ीदे पर कायम रहे। ये दुआ मांगो जब सैयद शुहदा हमज़ा रज़ियल्लाहु अन्हु की ज़ियारत करो। सैयदना आतिब बिन अबी बलताल बिन कुरैश रज़ियल्लाहु अन्हु, सैयदना अबू हुज़ैफ़ा बिन रबीअह कुरैशी रज़ियल्लाहु अन्हु, सैयदना हारिसह बिन रबीअह अंसारी रज़ियल्लाहु अन्हु क़ुतिल यौम बद्रिन व हारिसह बिन सुराक़ा कान फिन नज़ारा, सैयदना ख़ुबैब बिन आदी अंसारी रज़ियल्लाहु अन्हु, सैयदना खुनैस बिन हुज़ाफ़ा अस्सामी रज़ियल्लाहु अन्हु, सैयदना रिफ़ाअत बिन राफ़ी अंसारी रज़ियल्लाहु अन्हु, सैयदना रिफ़ाअत बिन अब्दुल मुज़्ज़िर अबुल वफ़द अंसारी रज़ियल्लाहु अन्हु, सैयदना ज़ुबैर बिन अल-अव्वाम कुरैशी रज़ियल्लाहु अन्हु, हवारी रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। सहाबाए किराम मुहाजिर अंसार खंदक में मसरूफ़ है। हुज़ूर पाक सलाम के पेट मुबारक में पत्थर बंधे हुए हैं। हुज़ूर पाक सलाम यूँ फरमा रहे हैं, अल्लाहुम्मा ला आयशा इल्ला अल आखिरा फ़ग़फ़िर अंसार वल मुहाजिर। सहाबाए किराम जवाब दे रहे, नहनुल्लज़ीना बायअू मुहम्मदन अला जिहाद मा बक़ीना। इस मुसीबत के वक्त रहमत आलम साहब फरमाते हैं, हमरे बेपना बीवी बच्चे को पहाड़ के करीब छोड़ के आए, कौन है कि इनके खबर ले। ज़ुबैर इब्न अव्वाम 3 दफ़ा खड़ा होते हैं। इस दिन से इनका लक़ब है हवारी रसूल लिकुल्लि नबिय्यिन। हज़रत ज़ुबैर इब्न अव्वाम है। लेकिन देखो खारिजी का मामला वो ज़ुबैर इब्न अव्वाम सिफ़ीन से तशरीफ़ ला रहे थे मदीना मुनव्वरा।
और नमाज के सजदा के हालत में एक खारिजी ने कत्ल कर दिया। ये खारिजी करामती, फिर खारिजियों का किस्सा अगर मैं बयान करूँ जुल्म, तो 1 घंटा 2 घंटा की ज़रूरत है। अल्लाह हमें हिफाजत करे खारिजी के हमला से। सैयदना ज़ैद इब्न सालह अंसारी रज़ियल्लाहु अन्हु, सैयदना अबू ज़ैद अंसारी रज़ियल्लाहु अन्हु, सैयदना साद बिन मालिक ज़ुहरी, सैयदना साद बिन खुरद क़ुरैशी रज़ियल्लाहु अन्हु, सैयदना साद बिन ज़ैद बिन अम्र बिन नुफ़ैल क़ुरैशी रज़ियल्लाहु अन्हु, सैयदना साल बिन हुनैफ अंसारी रज़ियल्लाहु अन्हु, सैयदना ज़ुहैर बिन राफ़िअ अंसारी रज़ियल्लाहु अन्हु, सैयदना अब्दुल्लाह इब्न उस्मान अबू बकर सिद्दीक़ क़ुरैशी रज़ियल्लाहु तआला अन्हु। अल्लाह हमें नसीब फरमाए कि हम मस्जिद शरीफ में जब खड़ा हो तो आंसू के कतरे टपक के सीना बिल्कुल ठंडा हो जाए। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। क़ाल अल्लाहु तआला वलौ अन्नहुम इज़ ज़लमू अनफुसहुम जाऊका फस्तग़फ़िरुल्लाह वस्तग़फ़िर नतलबु शफ़ाअत मिनका या रसूल अल्लाह। 2 कदम आगे बढ़े तो यहाँ कौन आराम फरमा है? सानिया इस्नैनि इज़ हुमा फ़िल ग़ार, खलीफतु रसूलिल्लाह इस्लाम अबू बकर सिद्दीक़ जिन्होंने आराम फरमाए। परवाने के लिए समय बुलबुल को गुलबस, सिद्दीक़ के लिए अल्लाह और अल्लाह के रसूल बस। अल्लाह नसीब करे कि हम बड़े अक़ीदतमंदी के साथ मौजा शरीफ में सलाम पेश करने के सैयदना अबू बकर सिद्दीक़ रज़ियल्लाहु अन्हु के खिदमत में सलाम पेश करें, उनके तवस्सुल लेके दुआ मांगे। आमीन या रब्बल आलमीन। অনেক সময় অনেক বৃদ্ধ মানুষ এখানে আসেন, তন মন ভেঙে গেছে, আর কি পাক মদিনায় যাইব। हर गा के याद रुए तू कुनम जो आशुदन या रसूलल्लाह सईद कौना इस्लाम। जब भी आपका चेहरा मुबारक याद आ जाता है मैं बुढ़ा जवान हो जाता हूँ। इंशाअल्लाह आपको अल्लाह तौफीक फरमाएंगे, लेकिन इश्क की बत्ती जलाते रहो, इश्क को उबारते रहो, अल्लाह तुम्हें मदीना मनोरा पहुँचा दे, इंशाअल्लाह पहुँचा देंगे। हम जैसे मुअम्मर आदमी हमारे दिल में याद हमारे बीवी बच्चे को लेकर पाक मदीना में पहुंच जाए। आमीन या रब्बल आलमीन या रब्बल आलमीन। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद। सैयदना अब्दुल्लाह इब्न मसूद रज़ियल्लाहु अन्हु, सैयदना अब्दुर्रहमान इब्न अबी ज़ुरैर रज़ियल्लाहु अन्हु, सैयदना अब्दुल्लाह इब्न क़ुरैशी रज़ियल्लाहु अन्हु, सैयदना अबू सामिद अंसारी रज़ियल्लाहु अन्हु, सैयदना उमर इब्न अल-ख़त्ताब अल-अदवी रज़ियल्लाहु अन्हु, सैयदना उस्मान इब्न अफ़्फ़ान अल-क़ुरैशी रज़ियल्लाहु अन्हु, ख़ल्लफ़हु नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, सैयदना अली इब्न अबी तालिब अल-हाशिमी रज़ियल्लाहु अन्हु, सैयदना अम्र इब्न औफ़ इब्न आमिर अल-लुअई रज़ियल्लाहु अन्हु, सैयदना उक़बा इब्न अल-अंसारी रज़ियल्लाहु अन्हु, सैयदना अमीर बिन रबीअत रज़ियल्लाहु अन्हु, सैयदना आसिम इब्न साबित अल-अंसारी रज़ियल्लाहु अन्हु, सैयदना वहीब इब्न सअद अल-अंसारी रज़ियल्लाहु अन्हु, सैयदना इत्बान इब्न मालिक अल-अंसारी रज़ियल्लाहु अन्हु, सैयदना क़ुदामह इब्न मज़ऊन रज़ियल्लाहु अन्हु, सैयदना क़तादा इब्न उमैर अंसारी रज़ियल्लाहु अन्हु, सैयदना मुआज़ इब्न अब्दुल्लाह जमा रज़ियल्लाहु तआला अन्हु, सैयदना मुआज़ बिन अफ़रा रज़ियल्लाहु अन्हु, अबू रज़ियल्लाहु अन्हु, सैयदना मालिक इब्न रबीअह, अबू सईद सैयदना मिस्ताह इब्न सअद इब्न अब्बास इब्न मुत्तलिब इब्न अब्द मनाफ रज़ियल्लाहु अन्हु, सैयदना मिक़दाद इब्न अम्र किंदी अली इब्न ज़ुहरा रज़ियल्लाहु अन्हु, सैयदना हिलाल इब्न उमय्या अल-अंसारी रज़ियल्लाहु तआला अन्हु अजमईन। रब करीम आपके प्यारे हबीब की जान के टुकड़े सहाबा कराम की तवस्सुल कबूल ज़ियदे बेपनाही था सुन अल्लाह तुम्हें पना दो या रब्बल आलमीन। ओना याकूबिया बोर्ड और ख़ुतमतिली तमीर गुफरान या अल्लाह। याकूबिया हिफ्ज़ुल कुरान बोर्ड साहब केवलार खिदमत मुहद्दिस साहब आसोइन बिलबारी साहब आसोइन अनेक दुनियार सफर करिया गेसोइन गया এই সময় আসলাম। তা আমরা আরও রাখলাম যে তান পীর মুর্শিদ বদরপুরি রহমতুল্লাহ আলাইহির নামে এই বোর্ডের নাম হোক। আল্লাহ এমন বরকত দিলা যে এটা বহুত মকবুল হয়েছে।
একটার খাদিমগুলোর মাঝে কিছু মানুষ অবাধ হয়ে গেছে কি আল্লাহ তুমি তন্ত্রে এই কোরআনে পাকের খেদমতের জাযা এনায়েত ফরমাও। আমরা যারা জীবিত আছি এই কোরআনে পাকের এই খেদমতের সঙ্গে আমরা তাল্লুক চেষ্টা থাকা দরকার। আল্লাহ কবুল ফরমাক ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। একটা হিসাবর বারো অনেক খতম আছে, তবে ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডর পরিচালিত মাদ্রাসা হলো ৬,১৬৩ খতম হয়েছে। লতিফিয়া কারি সোসাইটির মাধ্যমে বখারি শরীফ 15 খতম হয়েছে। ইয়াসিন শরীফ খতম তো ৬০০ বার আরও অনেক হয়েছে। অনেক হিসাবের ভিতরে আইসে না। আল্লাহ তামাম খতমরে কবুল আর মঞ্জুর ফরমান করে। কেন বাবা? তো বোর্ডর কার্যক্রম সম্পর্কে অবগতি যে আপনি যে তাল্লুক কালামে পাকর লগে খেদমতর লগে যে তাল্লুক পয়দা হইব, এটা কিনো সীমিত নাই। খাব আমি দেখিও কিনা, আমি কিতা দেখি, আমি দেখি গেছি কি কোনো এক জায়গাত গিয়া এক বেটিয়া কইরা বাবাজি আমার গোড় পড়িয়েছে। তে দেখা যায় তোমার বাড়ি কোনো বলে ও নদী আতার দিয়ে পারি যায়, ওটা হাত দেখি। তার একটা ঘটনা কইলেই, আমি 4th শ্রেণীতে বা 5ম শ্রেণীতে পড়ি। স্কুল ছুটি হওয়ার পরে বই ওখানে বাড়ির সামনে এক মহিলা এত খান্দা দিরা কইলাম গো মাই খেতে হয়েছে বলে সাপ বাড়িতে আইলে আমার কথা কইন জানি, আমার গোটটা একেবারে শেষ হয়ে গেছে, পুড়ি হয়ে যান। তোমার বাড়ি কোনো বেশি দূরই না, বগলো রয়েছে বই গেছি গিয়ে। উফ, বড় নাজে আল খান্দিল আইলাম। আবার বাদে আমার মাই ডাকিতাম আমরা, বাবারে বাবা। মাইয়ে গরম হয়েছে কইলে গেছিলে কই বলে বেটিয়া হাতে ধরি লইয়া গেছি। কিতে হয়েছে ঘটনা শুনিয়া তার চকুর বানি আইল, কই রায় তোমার বাবা আইবা, আই আসলে আমি কইম সুবহানাল্লাহ। এমনভাবে তার সামনে আমার বইলা যে আল্লামা ইকবালে ফরমাইছেন তুমি যত বড় মা বাবার সামনে বইতে সময় শিশুর মতো বইও। আমি হয়ে গেছি, আমারে খাওয়াইয়া বইয়া হইলা কিলা দেখলা। রাত সাপ তুল্লা তশরিফ আনার পরে আমার ডাকিলাম, মা বাবা দুই সাইডে বইয়া আমার মাঝখানে বইয়া কইলা কিতে হয়েছে বলে ওলা কইলা ঠিক আছে। ও যেইনি তাই ইন্তজাম করতা তানে কইলা খাইল গড় বানাও সন্ধি বানাই লইত। গেছি তার লগে গিয়া ইনো যে সন ইটানি লাগে, ইটাত লাগিছে গিয়া ইটা হরুতার আতর ইটা কোনো পড়ি যায় ডং করিয়ার। ও পয়লা ট্রেনিং, একটা পয়লা ট্রেনিং হইল আমার ই লাইনে। এরপরে মাশাআল্লাহ গড় হয়ে গেছে কি, এই যে আমার শৈশব স্মৃতির থেকে বলছি, যারা মা বাবা জীবিত আছেন বিনীতভাবে তাদের সামনে বসিও। দোয়া লইলে এখন দুয়ার যে খুলিয়া দিবা এটা খেয়েও বন্ধ করতে পারত না। আমার মাইয়ে বাবা যে দুয়ার খুলিয়া দিছিলা, এখনও এই জন্মভূমির বুকে শত শত গ্রামে আমি বিচরণ করেছি, কত নদী নালা পার হয়েছি। পার কেন? ওই যে মাইয়ার বাবা দোয়া করে গেছিলা, প্রজেক্ট চালু করে গেছিলা, এটা চলতে আছে। আরও অনেক জিনিস আগে যা পয়সা লাগতো আমি হইতাম না, সাপ কেবলায় দিলেইতাম। আর আমার মা আসলা উৎস যে মাইয়া হইতা ফুয়ায় যে ও হইছে ওটা অনুকা বল ঠিক আছে। ও চলতো একটা ওভাবে আসিল। শেষে একটা আমরা রেজিস্ট্রেশন পাইছি লতিফি হ্যান্ডস হইয়া, দোয়া করবা এই খেদমতটা আল্লাহ জারি রাখতা। কিন্তু যেন যাই আমি, আমার মনে হয় যে এইটা আমার মাই বাবার দোয়া, ওটা চালু হয়েছে গাড়ি। আপনারা মা বাবার দুয়ারে গনিমত মনে করবা। আমার
রিয়া হইতো না। আমি মনের আবেগে অনেক সময় দিন দুঃখে মানুষের দ্বারে দ্বারে গ্রামগঞ্জে ঘুরি কৈশোর থেকে। সে অনেক বছর আগের কথা। খাল নালা পার হয়ে এক স্থানে মাটিতে পড়ে গেলাম, হাত ভেঙে গেল, 3 টুকরো হয়ে। আমার ওয়ালিদ মাহতারম তখন প্রবাসে ছিলেন দূরে, এমন একটা দোয়া করলেন, ডাক্তারের পরামর্শ এইখানে এই রড দিতে হবে, এই সেই এই না। আমি মাশাআল্লাহ বড় ডাক্তার বাংলাদেশের হাড়ের, তিনি বললেন ঠিক হয়ে গেছে। কিন্তু কেন হইল আমাকে বলতে হবে। বলে আমার বাবার দোয়া, মায়ের দোয়া। এইটা সবই দেখানো হলো যে আগে যেমন ছিল ঠিক তেমন হয়ে গেছে। তারপর মাশাআল্লাহ রোহিঙ্গা মজলুমদের মধ্যে অনেক জায়গায় আমি হাজার হাজার প্যাকেট নিজে এই হাত দিয়ে, যে হাত ভেঙে গিয়েছিল, এখন আমার বাবা ও মায়ের দোয়ায় যে হাত ঠিক হয়েছে, সেই সার্ভিস এখনো চলতেছে। সাবর মা বাবার দুয়ারে লইন জানি আল্লাহ যখন ইয়াকুবিয়া বোর্ডর খুব বেশি তাহকিক করিয়া তবুও কোনো প্রিন্টিং মিস্টেক আছে কি না ও কোরআন শরীফ খান ছাপাইছই, একটা ফাইবা হাসিল করবা। ঘোরাম কই বাবা, ঘোরান গেছে কিন্তু বোর্ডর কোনটা কইতে তোমার কোনো তুইতে কোরআন শরীফ গিলাপ দিয়া রাখুন জানি সব উভরে কোরআন শরীফ আলমগিরি 12 করিয়া ফতোয়া দেখবা, যত শায়রিল্লারে যেটারে বেতাজিম করবা একটার কারণে আপনার তাকওয়া নষ্ট হয়ে যায় গিয়া। শায়রিল্লার তাজিম করবা। কোরআনে পাকের শৈশব স্মৃতি একটি আলোচনা করলাম যে আমার ওয়ালিদ মাহতারামের মাজার শরীফের মোকাবিলা যে কামরা, এইখানে আমি রমজান শরীফে মস দিই। সেই মস্কের মাঝখানে সবক গ্রহণ করার মাঝে মধ্যে সজল নয়নে তাকাই আমার পিতার কবরের দিকে। আমার ওয়ালিদ মাহতারামের কুলে বসে শৈশবে যে কেরাত শুনেছিলাম, তিনি দোয়া করেছেন আজকে তার মাজার পাশে আমাকে আল্লাহ নসিব করেছেন কোরআন পাক তিলাওয়াতের। এই দারুল কারাতের যে আমানত, সন্দেহ নেই। এই ঘটনা বারবার শুনছেন যে বদরপুরি সেই যুগের শ্রেষ্ঠ বুজুর্গ গোলকাফনি সাহেব খাবেদ ইসলা যে তান দিল বড় আরমান যে কার কাছে কোরআনে পাশ মস করতা। দেখা গেল এক মহফিল সরবরে কায়নাত সালাম তশরিফ রাখছেন আর সাহাবি তাই আরও ঘটনা। তখন সাহেব আমরা ওয়ালিদ সাহেবরে দেখাইয়া কইলা আপনার দিকে হুজুর পাশ ইশারা করছেন, আপনার কাছে এটা মকবুল যখন রসুল পাক সালাম থেকে কর্তৃক অনুমোদিত করার। এবং মসজিদে যেসব হুকুম দিয়েছেন, মক্কা শরীফ গেছেন কি করমপুর গেছেন, তাই পড়াইছেন, যারার কাছে এই আমানতটা আছে যদি হেফাজত করইন, আল্লাহ তৌফিক না দিলে হইতো নাই। আল্লাহ কোরআনে পাকর যত খাদিম আছেন এরারে সেহেত তন্দুরস্তি দিয়া তাম ফিতনা থেকে বাঁচাইয়া খেদমতরে করবার তৌফিক দেও। খাব সম্পর্কে মত ইসলাম খাব 3 কিসিম, এর মধ্যে শয়তানেও দেখায় আদগাসু আলাম, আর একটা হইল সহি খাব। একজনে সহি খাব দেখলে একজনে বয়ান করডা যে আমার ওয়ালিদ সাহেবর এক বিশেষ আগিদ কোরআনে পাকের খাদিম ও আলিম ও সপ্তাহ তার ইন্তেকাল হয়েছে, বকির দমন করা হয়েছে, বকির নাই মহল্লার। দেখলা যে তাই তানে জিকাইলা আপনার হালত কিতা, বলে ভাই পয়লা বড় মুসিবতের মাঝে পড়ে গেছিলাম, এর বাদে কোরআনে পাকের যে খেদমত করিয়া দুনিয়াতে গেছিলাম ওটার জেজার মাঝে আল্লাহ আমার নাজাত দিলেছে। আল্লাহ তুমি তৌফিক দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহিল আসমাউল
الحسنى فادعوا بها اللهم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اے رب ہمارے معاف کرو রহম ফরমাও ইয়া আল্লাহ কত মুমিন মুমিনাতের দিল আগুন জ্বলে আল্লাহ তুমি ঠান্ডা করে দাও আল্লাহ তুমি শান্তি দাও আল্লাহুম্মা ইয়া মুজিবাদ দাওয়াত ইয়া दुआ कबूल करने वाला ज़ात पाक अमर फरियाद रे कबूल फरमाए है ज़ात पाक हमारा तारती व हजार यतीमेर दुआरे तुम्हें कबूल फरमाई यतीम हलोर दुआर सायार मध्य আমরা রাখি আল্লাহ মজলুম হলোর দুয়ারে কবুল ফরমাও আল্লাহুম্মা ইয়া شافي الأمراض يا شافي الأمراض يا شافي الأمراض أي बीमार दे शिफा देने वाला बीमारी रे पोते प्रांते ना घुरे यार তোমার দুয়ারে ডাকি আনে শিফা দাও ইয়া আল্লাহ আল্লাহ বিমারি উল্লারে হায়াত দেও সেহত দেও আমরা দুয়ারে কবুল ফরমাও আল্লাহুম্মা ইয়া হাল্লাল মুশকিলাত ইয়া হাল্লাল মুশকিলাত يا علام المشكلات মাই বাবা যখন দুনিয়াতে আসলা বড় বড় মুশকিল হয়েছে কদমর খান্দাত কে বইছি দোয়া করছে আল্লাহ পানি হয়ে গেছে আজকে আমরা মা বাবা নাই যে দোয়া করিয়া গেছে ও দোয়ারে ছায়া বানাই রাখি মওলা সামনে দিয়ে কোনো মুমিন মুমিনাতের কোনো মুশকিলও ফলাইও না আল্লাহ আল্লাহ তুমি কোনো মুশকিলও ফলাইও না আল্লাহুম্মা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া اللهم آمين 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 تو کریم مطلق ومن قضا تو کریم مطلق ومن قضا چکھنی جزی کے بخانم در دیگرے بنما کہ کجارم چوبرانم দয়াময় তোমার মেহেরবানি সমস্ত সৃষ্টিকে ব্যাপ্ত করে রেখেছে যদি তোমার দুয়ার থেকে তাড়িয়ে দাও বলো আমি কার দুয়ারে যাইব গহীন রাতে ডাকিয়া নিয়া বিনীত সেজদা কবুল করিও
আমাদের নয়নের জল আমানত রাখিও। تو کریم مطلق من گدا چکونی جزی کے بغانم دردی گھرے بنما دردی گھرے بنما کہ کجارم چوبرانم اللہ কোনো মুমিন যে অন্যের দুয়ারে হাঁকাইয়ে দিও না। आतिश फिराकत दिल हा कबाब करदा सोजिश इश्तियाकत जान हा खराब करदा। প্রেমের আগুনে দগ্ধ হয়ে কত মুসাফির এই পৃথিবী তোমার সন্তুষ্টি কামনায় শেষ করে চলে গেছেন। আমাদের বুজুর্গানে কেরাম নিসবত বহুত अच्छी है मगर हाल बुरा है। কোথায় ছিলেন তারা আর আমরা কত অধঃপতনে। আল্লাহ আমার প্রিয় মসজিদে আমরা যে মায়াডুরি যারার সাথে বান্ধিয়ে গেছি এই সম্পর্কটা ছিন্ন যেন না হয়। সৈয়দ হসনি হুসেইনি মহিউদ্দিন জিলানি রহমতুল্লাহ আলাইহি ইয়া রব্বাল আলামিন হযরত গরিব নওয়াজ সুলতান হিন্দ খাজা আজমিরি রহমতুল্লাহ महबूब इलाही खाजा निज़ामुद्दीन अहमद श्री हिंदी रहमतुल्लाह अलैहि। আল্লাহ আমরা ইয়াকিন যে এগুলো সঠিক পথের দিশারি আসলা আমাদের মনে যেন কোনো কুধারণা সৃষ্টি না হয়। আমরা এই ধারণা নিয়ে যেন মরণের ভয়াল খেয়া পাড়ি দিতে পারি আর পরপারে তাদের সাথে মিলিত হতে পারি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আমরা 1500 বছর আগে সেই পবিত্র মদিনায় চলে যাই। खुशा वक्त के मकाम था उनका, खुशा वक्त के दीदार आम था उनका। एक मंजर को देखिए कि अनस रदियल्लाहु अन्हु अम्मा जान उम्मे सुलैम एक बच्चा रे ले आई, एक बच्चे को लेके आए। या रब्बल आलमीन কেন নিয়ে আসছেন যে মায়াডুরে বাঁধবেন আল্লাহর হাবিবের সাথে যে কিয়ামতের দিন পর্যন্ত বিচ্ছিন্ন হবেন না। তিনি এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ মানুষ আপনাকে অনেক হাদিয়া তোফা দিতেছে, আমি আমার ছেলেটিকে নিয়ে আসছি, আপনি গ্রহণ করুন। ইনকে সৈয়দনা আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মে সুলাইম এক সময় আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আনস আপনার খাদিম। দোয়া 3 বিষয়ে দোয়া করেছিলেন যে উমর যেন বেশি হয়, 2 নম্বর হইল দৌলত হইতো, আওলাদ হইতো, কিন্তু বারিক লাহু ফিমা আতায় বরকতর দোয়া করিয়া গেছে। এখন বছরাত 2 বাগান আছিল, ধান 2 বার ফসল হইতো, খুশবু আছিল লাগি বহুত দামে বিকি যাইত, একটার মাঝে আল্লাহ কয়টা দিলেইছে। तवाफ़ेर समय और किसी को यानी तलब करने की ज़रूरत नहीं, अपने ख़ानदान के नवासे बच्चे लेकर दीवाना और तवाफ़ करते थे बैतुल्लाह शरीफ। अल्लाह औलाद बरकत दिला। उमर 100 থেকে বেশি, 120 বহু পরীক্ষা তান ঘুরে গেছে। এজিদর কেন এজিদ নাই হয়ে যে ইবনে মারজানা ও গুরহানা তান গেছিলাম, তানে গালিয়েছিল। হাজ্জাজ ইবনে ইউসুফের লোকে তান বহুত ঘটনা হয়েছে। হাজ্জাজ তাই আমরা কই না কাফির, মুসলমান, কিন্তু মুসলমান জালিমদের উদাহরণ পেশ করতে হাজ্জাজ ইবনে ইউসুফের নাম আমরা মুখে আনি আর এজিদের নাম। এই হাজ্জাজ নিজেকে তিনি মুসলমান তো মনে করতেনই, কিন্তু হুকুমতে প্রতিষ্ঠিত থাকার জন্য, কর্তৃত্ব বহাল রাখার জন্য হাজার হাজার উলামাকে তিনি জেলে আবদ্ধ করেছিলেন, হত্যা করেছেন, নানান ঘটনা। হাজ্জাজ যারা এইভাবে জুলুম সিতম করে প্রদর্শনীর ব্যবস্থা করতে চায়, তাদের একটা অভিপ্রায় যে আমি এই করেছি সেই করেছি। ওয়াসিতে এই হাজ্জাজ এমন একটি মনোরম অট্টালিকা তৈরি করলো যেখানে
প্রদর্শনীর জন্য অনেক টুপাইস যে আলিম খারিজি তারা এসে খুব প্রশংসা করলো, কবিতা লিখলো। কিন্তু যখন হাসান বসরি দিলেন তখন তিনি বললেন যে এমন দালানের চেয়ে বহু শক্ত দালান তৈরি করেছিল নমরুদ। এই আওয়াজ দেওয়ার পরে কয়েকজন মিনাজ সমাজত করলা যে সাহ আপনারে মারি লইব, ও তেন কিছুকে বয়ান করিয়া টানে নিছিল, মারবার লাগি পারছে না, তাই না দোয়া পড়েছিলাম। আনস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পরীক্ষাত পড়লা, তো প্রদর্শনীর লাগি রাখছে হাজ্জাজে 400 গুড়া রাখছে, খুব ফার্স্ট ক্লাস গুড়া। তাহলে দেখাইয়া তার কথা ভিতরে বিতি হারাইতো, রেসপেক্ট করতা। এই সময়ের তান গেছে বহুত বড় দৌলত। একটা এলাজের বাণী রহমতে আলম সাহেবের জবানে পাক দিয়া যে দোয়া টানে শিকাই দিছিল, ইটা যে কোনো জায়গায় পড়িলে কোনো জালিমে কিন্তু করতে পারত নাই, এটা তান একই আছে ফরমাইছিল যে ও দোয়া টাইনে পড়িলা কোনটা করতে পারছে না। পয়লা এই যে দোয়া এত গুরুত্বপূর্ণ দোয়া, আমার ভাই যে মুফতি সাহেব তাই এগুলো আমার কালেকশন করে দিয়েছেন, বড় উপকৃত হয়েছি, জাযাকাল্লাহ খয়ের দেব। এই দোয়া আনসার দিনে শিখাইছিলাম। এই দোয়ার বরকতে তানে হর কিসিম জুলুম সিতমার ফিতনা থেকে আল্লাহ হেফাজত করে নিয়েছে। আল্লামা সৈয়দি রহমতুল্লাহ আলাইয়ে জম্মুল জাওয়ামি যে কিতাব নকল ফরমাইছেন, শেখ আব্দুল মদসিদ দেহলভী রহমতুল্লাহ এটার সরা ফার্সি জবানে লম্বা করছেন, এত গুরুত্বপূর্ণ। আর এটার নাম রাসইন ইস্তেনাসু আনোয়ারিল কবজ ফি শরহে দোয়ায়ে আনস রাদিয়াল্লাহু আনহু। এই দোয়া পড়ব আমি বাদে। মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। ইয়া রাসূলাল্লাহ তুদানি উম্মাতান তাজিদান। ইয়া রাসূলাল্লাহ আপনি উম্মতের দুরবস্থা সম্পর্কে অবগত আছেন। আজিজারা নমাও জুমলারা মাওয়াত হুই। ইয়া রাসূলাল্লাহ मदीने से हम बेकसों पर नजर करम फरमाना, आपके प्यारे आंखों के तारे यतीमों को देखना। अच्छा फरमाइराम শেখ আব্দুল মসজিদ দেহলভী যদি দেহলির জিয়ারতও যায় তো শমসি তলবর খান্দাবে গিয়া তান জিয়ারত করলে সুবহানাল্লাহ বড় আরাম পাওয়া যায়। খাজা নিজামুদ্দিন মাহবুব এলাই জিয়ারত করিলেছেন, মাহি সাহেবা করিলেছেন, লাইনে আপনার শমসি তালাব কিছু আগে দিয়ে গেলে ওখানে শেখ আব্দুল মসজিদ জিয়ারত করলে বড় ফায়দা হয়। তাই ফরমাইরা শেখ জালালউদ্দিন সুয়ুতি কে आज़िमिर उलमाए हदीस दर किताब जमुल जमाई से आवड़। एर परे आरो इब्ने आसाकिर कथा कइছেন, आरो अनेकर कथा कइছেন। हाज्जाज तलब करल हाज्जाजे आनस रादियाल्लाहु अन्हु और कइल हाज्जाज हुकुम कर तार 400 अजना से मुख्तलिफा दर नजरे हुए आवरण 400 खूब दामी गुड़ा निया तान सामने देखाई लीते बहादुरी देखाइবার লাগে। এলা দেখাই হুকুমতও গেলে দেখাই কত গুড়া গেলা, এলা দৌড়ে গুড়া গেছে কি হেও মরি গেছে।
এইভাবে 400 গুড়া আপনার খুব ফার্স্ট ক্লাস আনিয়া রাখছে। বা আনস গুত বেয়াদবির সাথে আনস রাদিয়াল্লাহু খোর হরগিজ দিদি কে সাহেবে তোরা यानी মোহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম আল্লাহ তে মাফ করো, তোমার সাহেব যে মোহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম তান এরকম গুড়ে গুড়া দেখলাই নি তুমি, হ্যাঁ কিতাব খবর গুজরাবি এটা হলো কম্পেয়ার করা যে রসুলের পাক সাল্লামের কোনো নোটস বয়ান করার লাগছে, যেমন উম্মাহাতুল মুমিনিনের মাঝে খেউরের সম্পর্কে বাদ কথা কইছে, এগু পড়ে গেছে আরও লাইনে। সে অনেক বছর আগের কথা, সিলেট স্টেরি মাঠে বিরাট প্রতিবাদ সভা আমার ওয়ালিদ সাহেব তশরিফ নিলেন। গাজী ফজলু নামক এক অবাঞ্ছিত ব্যক্তি উম্মুল মুমিনের অ্যাটাক করেছিল। অনেক বাগার শেখ সাহেব ওগেরা অনেক সময় অনেক তকরির করলেন, কিন্তু আমার ওয়ালিদ সাহেব ভাবের আবেগে নয়নের জলে ভিজে গেল বুক, উম্মুল মুমিনের উপরে ওইরকম আক্রমণ করে দিল। ইয়া আল্লাহ, আমরা ভিতরে আগুন লেগেছি। ও শেষ নিয়ে এর পরেও উম্মুল মুমিনিন সম্পর্কে যদি কেউ কোনো মন্তব্য খারাপ করে, তার সম্পর্ক কোন রোহের সাথে? আরওয়াহু জুনুদুম মুজান্নাদ, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সাথে সম্পর্ক। আমি কই না যে সে মুনাফিক, সেনে এইখান থেকে স্পিরিট আইতেছে তার কাছে যে আমি 1000 বছর আগে চলে গেছি, থ্যাংক ইউ, তুমি যে আমার দায়িত্ব পালন করতে রুহে ইয়ার রাইট দেখা করে। আর ওগু যে পাম দে ওগু দিন হয়ে ছাড়ে, ওখান থেকে আয় আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক থেকে আয় আইয়া আল্লে মুখে দি উম্মাতুল মুমিনিন সম্পর্কে একটু মায়ার সাথে জিয়ারত করেন। জানি জন্নতুল মহল্লাত গেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাজার খুব এক স্মৃতি লইয়াই বা যে বোঝা যায় যে এই মায়ায় মনে হয় দুনিয়া আখেরাতে আমরা কামাই। সাহেবদাদাও করো না আসে। আর খারাপ আকিদা হইলে ইনো জানি না জানি আপনি আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকর খবর পাইতা নাই, তবে অনেক মানুষের জিজ্ঞাসা জানি দেখাই দিবা মুনাফিকর লোক এগুলো সম্পর্ক। সুবহানাল্লাহ। জিজ্ঞাইল ইলা গুড়া দেখলাই নি তুমি? তাই কইলা বকদা সৌগন তাহকিক দিদম মন্নজ দে আজম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এর থেকে বহুত ভালো জিনিস আমি দেখছি। এর মাঝে গুড়ার বয়ান যে রসুল পাক সাল্লামে যে হাদিস ফরমাইছেন কোন গুড়ায় দুজখ নিব আর কোনটায় ব্যস্ত নিব, 3 ক্লাস হওয়ার বাদে ফখরের লাগি যে গুড়া এগুলো দুজখ যাইতো শুনিয়া বেটা খুব গরম হয়ে গেছে। আমার যে গুড়া যে বইন কিন্তু আমার দুজখ যাইতা এখানে হইনিয়া খুব গরম হয়ে গেছে। আর এটা হইল যায় উ দর আতসে দুজক বুঝলি আসবাত হাজ্জাজ আজি কবিলাস, তোমার এই যে গুড়াগুলা এগুলা দুজকর গুড়া, মানে তোমার এই দুজক নিব কোনিয়া বুঝলা নি হাজ্জাজ কোন বেটা জাগাত কাতল করি বেলাই দি 81 বার ঘটনা। আমার উস্তাদ মাস্তারাম আল্লামা কাশরি রহমতুল্লাহ আলাই লেখায় আদব আমরা পড়িতাম, কিছু কিচ্ছা আছে। তাই লেখই হাজ্জাজ বারোইয়া ডিস্ট্রিক্ট টাউন থেকে বারোইয়া গিয়া ডিসিউসি থেকে গিয়া এক জায়গায় ঢুকাইল এক বুড়া বেটা জিগাইলা ঈশ্বরের যে হাকিম এগু কীরকম বলে এগু বড় খবিস বেটা বুড়া বলে এগুলো যে গিয়ে বানাইছে হাজ্জাজ এগু কত বড় খবিস, হইতে তলোয়ার বার হইলিছে বার হলে আমার চিনো নি, আমি ও ঘর বুড়া বেটা ইলা বেইলিলে আমার মাথা ডুইলে কইল আচ্ছা যাও গি তোমার পুরস্কার দিয়ে দিল। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। নায়রে গজব তার যে গুসার মাদ্দা আছে এই লোক এখানে চরমও গেছে গিয়া
আব্দুল মালিক ইবনে মারওয়ানকে তো সুপারিশ আবার আনসে কইলা ইশারা দিল যে তোমার আমি শেষ করলিম তাই হৌদে দোয়া পড়িছেন যে यकीन सरवरे कायना इस्लामे गुइया के एक नूरानी चादर भिंदाइया ता नानो से जाड़ीছেন खेव क्या पत्ता पत्ता নাই কইলা লা বল্লাহ হরগিজ না তাওয়ালি কর আল্লাহর কসম তুমি আমার কোনো ক্ষতি করতে পারতে না কেন যে कलमाते के हमेशा दर पाना या कलमातम रसूल पाक सल्लल्लाहु हमारे যে কিছু কলমা একাই দিছিলা ওটার পানার মাঝে আসি তুমি কোনটা করতে পারতে আমার হাজ্জাতের ভিতরে হুজুর পাক সাল্লাম থেকে যে জিনিস শিখছো এটার ওয়ার্নিং দেওয়ার বাদে তার ভিতরে কাজ ছুটে গেছে বুঝতে বড় ওয়াজ সাহাতে বরাবর গুত বয়ামুজ মরা আরও বললো যে এই যে দোয়া একেইছেন কথা আমারে দি যাক তাই ফরমাইলা কইলা কইলা हरगिज नया मुजम तरा बखुदा सौगंध के तू ना आहले आन ई दुआर आहल তুমি নাই তোমার একদম নাই ওগুলোর আমল লাগতো না তার ইন্তেকালের আগে তার খাস খাদিম রে তাই দিছিলা ঈদুল বারের আমল যারা পড়েন আল্লাহর ওয়াস্তে রোজ 2-3 বার পড়েন জানি ঈদুল বার বহুত বড় জিনিস আল্লাহুম্মা সাল্লি আলা ই যে দোয়া এই দোয়ার সরা বহুত লম্বা মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম মাশাআল্লাহ হিজবুল বাহারের মধ্যে যে দোয়াগুলা বড় মূল্যবান এই দোয়া সম্পর্কে ইবনে বতুতায় মাজার জিয়ারত ট্রাভেলার তাই নিজে আস্থা হিজবুল বাহার টান বই যে একটার মাঝে দিছই জিয়ারত করছই এখানের হাওয়ামি হইয়া শাহ অলিউল্লাহ মহাদিসে দেলটা সরা দেখছই এখানে পড়লে বহুত ফায়দা হইব একটা তাবজাতি করবার লাগি নাই আর মানুষের ক্ষতি করবার লাগি নাই নফসে আমরা শয়তানকে কন্ট্রোল করবার লাগে শয়তান হইল 3 কিসিম একটা হইল ইনসান একটা হইল দাওয়াব আর একটা হইল আপনার শয়তান এগো হইল কি যে গেজা তাই রাইট ও গুয়া আর একটা হইল মানুষ বলে কোরআন শরীফ থেকে দলিল দেওয়া মানুষ শয়তান হয় কিনা বলে ইজা খালাও ইলা শয়াতি নিম ইনো আইয়া কয় ইমান আইলে যে শয়তান আবু জল আবুল গিয়া কয় নাই ই এক শয়তান খারিজি ও শয়তান এগুলার কাছে গেলে আপনার মাথার বলটু জগরে দিলেই নষ্ট করে দিলেই যে ফরমাইরা শেখ আব্দুল চুনাঞ্চে কুতবুল ওয়াক্ত শেখ আবুল হাসান শাহজলি রাদিয়াল্লাহু আনহু কুতবুল ওয়াক্ত কইছেন তাই হিজবুল বাহারের যে साहब दर हिजबुल बहार के आज हज़रत ख़ातिमुल अंबिया सल्लम तलक़ीन नमूदास एक सवाल हिजबुल और फाइला किला बोले इटा আমার উস্তাদ সাহেব বুঝাইছেন যে বিল মশাফাহা হুজুর পাক সাহেবের সাক্ষাৎ হইছে ফরমাইছেন কেউ কইরা অনুদেগীর হালতো কেউ ঘুমন্ত অবস্থায় কিন্তু এর মাঝে কোনো শখ নাই শেখ আব্দুল এটা তলকিন করছেন খুদ রসুল পাক সাল্লামের তানে ওদের মাঝে কইরা দরবাবে হিরজ তিরিয়াকা আকবরাস আপনার সব মুসিবত থাকি হেফাজতর লাগি একটা বহুত বড় জিনিস যে চিত্রুল আরশে মসবুলুন আলাইনা আইনুল্লাহ নাযিরাতুন ইলাইনা বিহাউলিল্লাহি লা ইয়াকদিরু আহাদুন আলাইনা ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ ও দোয়াটা পড়িলে আমিন কোন জানি
আমল করবার লাগে দোয়া আমরা অফিসও আছে, নিলে মুখস্থ করি আমল হয়ে জানি। এক সওয়াল মনের মধ্যে যে কোনো সময় ভাগ্য দেশের অবস্থা নানান আকার ধারণ করে। আল্লাহ যেন আমাদের এই দোয়া কবুল করেন, রব্বানা লা তুসাল্লিত আলাইনা জাব্বারান আনিদান। আল্লাহ জুলুমকারী কেউ যেন আমাদের মাথার উপরে না আসে। ওলা শয়তান মারিদান, শয়তান তিন কিসিম বলছি, মানুষের মধ্যে শয়তান যারা, তারা যেন আমাদের মাথার উপরে কর্তৃত্বে না আসে। ওলা ইনসান হাসুদান, যে হিংসা বিদ্বেষ পোষণ করে মনের মধ্যে এমন কিছু মুমিনের জীবন। এখন আল্লাহ মাফ করুক, যদি কোনো পরিস্থিতির সম্মুখীন আপনি এইভাবে হন, ন্যায়পক্ষে থাকেন, আর প্রত্যেকে বুকে হাত দিয়ে আমরা বলবো, শ্যামল সুন্দর হে জন্মভূমি, গাছের পাতা পাতার সাথে জড়িত হয়ে যখন মা বাবার কবরের পাশে দাঁড়ায় গহীন রাতে, মিটি মিটি তারা আকাশে জ্বলতেছে, আমার নয়ন জোড়া জলে বুক সিক্ত হচ্ছে। কত আপনজন এই গুরুস্থানে শুয়ে আছে। বাতাস প্রবাহিত হচ্ছে খাসিয়াজুন্তা পাহাড়ের দিক থেকে, পাতাগুলি নড়তেছে, এক পশলা বৃষ্টি হয়ে গেছে, যেন প্রতিটি পাতা সেই বিরহে কাঁদতেছে। এত সুন্দর শ্যামল আমাদের এই দেশ, এখানে হিংসা বিদ্বেষ কেন? আমরা মানুষকে ভালোবাসি। আমার মা বাবার ঘটনা আপনাদের সূচনায় বলেছি। আল্লাহ যেন আমাকে যতদিন রাখেন মাটির আসনে মাটির মানুষের সাথে বসতে পারি, এই দোয়াটুকু করবেন। কোনো পিতৃ ছায়া থেকে বঞ্চিত কোনো এতিম মাত্র 10 দিন আগে বাদ চলে গেছে, কবর এইখানে, সেইখানে গিয়ে তাদের বারান্দায় যখন চাটির মধ্যে বসি, এই অনুভূতি কোথাও পাই না, এই অনুভূতি কোথাও পাই না। সজল নয়নে তারা আমার দিকে চেয়ে আসে, বাঙ্গা চাটাইয়ের উপরে বসি, ওদিকে হয়তো পাহাড়ের নিকটবর্তী বাতাস আসতেছে, সেই বাতাস রহিয়া রহিয়া কাঁদিতেছে, যেন বলিতেছে তোমার সেই ভ্রমণ এখানেই সীমিত রাখিও না, গ্রামে গঞ্জে ঘুরতে থাকো, কারণ তোমার মা বাবা এই দোয়া করে গেছেন, যতদিন জীবন আছে আপনারা দোয়া করবেন আমরা যেন এইরকম দিন দুঃখে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে পারি এবং তাদের সঠিক সাহায্য করতে পারি। হিংসা বিদ্বেষের পরিবেশ থেকে যেন আল্লাহ আমাদের মুক্ত রাখেন। আর আমরা বুকে হাত দিয়ে বলবো, আমরা কারো উপরে অন্যায় অত্যাচার করব না, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হেফাজত করো। আর যদি আমরা মজলুম হই, তখন সার্টিফিকেট দেওয়া রহমতুল্লাহ, যে কোনো ধর্মের মানুষ হোক, সে যদি মজলুম হয়ে তার দোয়া কবুল হয়ে যায়। আমরা বদ্ধও করব না, কিন্তু সাবধান, জালিমরা সাবধান থাকুন। সব সময় গদিতে বসা যায় না, সাবধান থাকো। মানুষের উপর অন্যায় অত্যাচার, বিভিন্ন ধরনের কেস টেস দিয়ে মানুষকে হয়রান করা অনেক দেখেছি, নতুন নয়। আর আমরা দোয়া করব যে আমার মা বাবা যে প্রতি আমাকে পরিচালিত করেছিলেন, সেই সুরমা তীর খাসিয়া জনতা পাহাড়ের পাদদেশ, এই বালাই হাওয়ারের আনাচে কানাচে রোহিঙ্গার সেই সমস্ত ক্যাম্প আমার স্মৃতির আয়নায় সংরক্ষিত। আমরা যেন সেই সব দিন দুঃখীর মানুষের দ্বারে দ্বারে ঘুরতে পারি, আমরা যেন আল্লাহর রাস্তায় খেদমত করতে পারি। সেই মা বাবার দোয়ায় কয়েক হাজার কম্বল শীতবস্ত্র আমরা বিতরণ করেছি, যে আরও শীতবস্ত্র বিতরণের ইচ্ছা আছে। গৃহনির্মাণ যখন কুমিল্লা নোয়াখালীতে আমার ছেলেরা ছিল, পানির মধ্যে সাঁতার দিল, আমি খুব আল্লাহ কবুল কর। সেখানে অনেক ঘর আমরা তৈরি করেছি নিঃসহায় মানুষের। আর ঘর মাঝে মধ্যে জলে পড়ে ছাই হয়ে যায়,
যেটা স্বাভাবিক আগুনে পুড়ে কোনো কোনো জায়গায় দেখা যায় দুশ্মনের জ্বালানো, এই ঘরগুলো আমরা বানাইবার চেষ্টা করি। মাশাআল্লাহ প্রায় শতাধিক ঘর, এই জলা ঘর 33 বা 34টা আমরা এই বছর তৈরি করেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন। কোত্থেকে সে তৌফিক আসলো? আমার মা বাবার দোয়া। এই দোয়ায় আমাকে আল্লাহ তাআলা পরিচালনা করতেছেন। বৃক্ষরোপণ, হুজুরে পাক সাল্লাম বাণী প্রদান করেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারহান, যে কোনো মুমিন যদি চারা লাগায় বা ফসল ফলায়, ফায়াকুলু, যে কোনো জানদার, যে কোনো ইনসানের যদি খায় তো এটা সদকা। এই প্রজেক্টটা আমার মা বাবা জারি করেছিলেন যে অমুকের বাড়িতে গিয়ে 4টা নারকেল গাছ রোপণ কর। সে মা বাবা নাই, কিন্তু তাদের স্মৃতি হাতে ধরে দোয়া করেছিলেন। 60-70 হাজার নারকেলের চারা বাংলাদেশে রোপণ করেছি মাশাআল্লাহ। এইভাবে আমাদের প্রজেক্ট চলতেছে। দোয়া রাখবেন। এখানে শেষ করে দেব। ইয়া রাব্বাল আলামিন। গোবরান আমরা যাইব কি বাবা, দোয়াটা একটু পড়িলাই মনটা কি সৈয়দনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হে শিখাইয়ে দিছই রহমতুল্লিল আলামিনে, আর আশ্বাস দিছই তোমারে কোনো ক্ষতি করতে পারত না। এই দোয়া এমনিও পড়ো কোয়া, পড়লে ভাই দেবী পানি খাবো। ও দোয়া পড়ি আমি যাই মুখে কিন্তু অনুভূতি। যেমন ভাগ্যক্রমে আমি ফার্স্ট চিফ জাস্টিস বাংলাদেশের সুপ্রিম কোর্টের সৈয়দ মাহমুদ হোসেন সাহেব রহমতুল্লাহ আলাই, এমন ভালো মানুষ আমি জীবনে পাইনি। তিনি যখন হাইকোর্টের জজ চিফ জাস্টিস, তখন তার বাড়িতে আমি লজিং ছিলাম। প্রত্যেক দিনই 3-4 বার সাক্ষাৎ হইত। এমন মানুষ, এইরকম একজন গাইড, সুবহানাল্লাহ। যখন আমি বলতাম আপনি নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ বংশধর, এইভাবে মাথা নত করে তিনি বলতেন, নিসবত বহুত আচ্ছি হয় মগর হাল বুরা হয়। সম্পর্ক তো খুব কঠিন, কিন্তু আমরা কোথায় গেছি? আমাদের হাল অবস্থা আমরা অনুতাপ করি যে আমরা চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া